রোজ রোজ একই রকম চিকেন বানাচ্ছেন। আপনাদের কতবার বলেছি তোরসার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে চিকেনের অনেক সহজ অনেক রকমের রেসিপি পাবেন, যখন যেটা খুশি বানান। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. 500 গ্রাম চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখন লবণ দেবেন না, তো এখন এটাকে মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়েছি, প্রথমে কিছু এমন ভেজে নিচ্ছি। এমনটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম কাজু। দুটোই একসঙ্গে দিলাম না, কারণ কাজু ভাজতে বেশি সময় লাগে না। খুব বেশি ভাজা করা দরকার নেই, একটু লালচে হলেই তুলে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার ওই তেলে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এগুলো ঠান্ডা করে একটা মিক্সার জারে নিয়ে নিলাম। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ওই তেলেই চিকেনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সহজ চিকেনের রেসিপি আছে, প্লিজ সেগুলো দেখে নেবেন। আর কোনটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা, যেমন লঙ্কা, তেজপাতা, দারচিনি স্টিক, লবঙ্গ, এলাচ আর অল্প একটু গোটা জিরে। এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। কয়েক মিনিট মতো ভেজে নিলাম। এখন একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এই সময়ে স্বাদ মতো লবণ দিলাম। ম্যারিনেট করার যে দইটা ছিল সেটা দিয়ে দিলাম।
এবার আঁচটা মিডিয়াম করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। মাঝে অবশ্যই খুলে নেড়ে দিতে হবে। দেখুন চিকেনটা 80% রান্না হয়ে গেছে। এবার বাদাম আর পেঁয়াজের যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম। মিক্সার জারে যে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আলাদা করে জল অ্যাড করার দরকার আছে তাহলে দিতে পারেন। এবার হাই হিটে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, কন্টিনিউ নাড়তে হবে, না হলে লেগে যাবে। গ্রেভির থিকনেসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। নামানোর আগেই 2 চামচ ঘি দিয়ে দিলাম। টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। এবার আপনি ভাবুন রুটি দিয়ে খাবেন নাকি ভাত দিয়ে খাবেন। আর আপনার গেস্টকে যদি এই রান্না একবার খাওয়ান তাহলে সে আর আপনার বাড়ি থেকে যেতেই চাইবে না। গ্রেভিটা দেখছেন? উফ, আমি আর থাকতে পারছি না। আমি তাহলে এখন খাই। আর আপনারা একটা কাজ করুন, ভিডিওতে ফটাফট একটা লাইক দিয়ে আপনাদের কিচেনে চলে যান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, ভালো থাকবেন।